তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তুমি যাও যে শুধু তোমারই থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ব্লগ। তো এখন যাচ্ছি ছেলেকে স্কুলে দিতে, কারণ আজ থেকে ছেলের পরীক্ষা। তো এই যে এখন রাস্তাতে চলে এসেছি অনেকটাই, কুলিক ফরেস্টও পার হয়ে গেলাম, সামনেই আছে কুলিক নদী। তো চলো তোমরা সবটাই দেখতে পারবে। আর আজ কিন্তু হ্যাঁ, আমি নতুন কুর্তিটা পরে এসেছি, যেটা তোমাদের দাদা আমাকে বার্থডেতে দিয়েছিল। তো আমি ওটা পরতে চাইছিলাম না, তোমাদের দাদা বলছে নতুনটা পরো। তো বলছিলাম না, ওটা অন্য কোনো একটা ভালো দিনে পরবো। তো তোমাদের দাদা তখন আমাকে বলছে, ভালো দিন, স্পেশাল দিন সবসময় নিজেকে প্রতিদিনই মনে করতে হয়, তাহলে প্রতিদিনটাই স্পেশাল। তুমি ওটা যদি রেখে দাও ভালো দিন বা স্পেশাল দিনে পড়বে, দেখবে এক দিনের পর দিন চলে যাবে, ওরকম তোমার মনের মতো কোনো দিনই আসবে না। তাই নিজেকে নিজে সবসময় স্পেশাল মনে করতে হয়। তো আজই পড়ো। তো ওই জন্য পড়ে নিলাম। পড়ে দেখো চলেও এসেছি এখন ছেলের স্কুলে। তো ছেলের পরীক্ষা 11:30 থেকে 12:30। তো এই যে ছেলেকে এখন স্কুলে নামিয়ে দিয়ে একটু কাজ আছে, সেগুলো করব। কাজ সেরে তারপর বাড়িতে যাব আর কি, ছেলেকে একদম নিয়ে। আর কিছু আজকে টুকিটাকি কেনাকাটাও আছে, সেগুলো করতে হবে, ওই আর কি গ্রসারি বাজার। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ছেলেকে এই যে দিতে আসছি, আর দেখো এদিকে আর কি স্কুলের বেতনের কত বড় লাইন দিয়েছে সবাই আর কি দেওয়ার জন্য। তো এই যে ছেলের ঘরটা একদম না অনেকটা দূরে স্কুল থেকে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা আর কি হেঁটে তারপর ছেলেকে যেতে হবে। তো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ও বলল, মা তোমাকে যেতে হবে না, তুমি চলে যাও। তো ওই যে ওই বিল্ডিংটাতে আর কি ছেলের ঘর, দোতলাতে। তো দেখা যাক কীরকম পরীক্ষা দেয় না দেয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি করতাম। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে আসছি এখন মাসির বাড়িতে। তো তোমাদের দাদা বললো 1 ঘন্টারই তো পরীক্ষা, পরীক্ষাটা দিয়ে নিক, তারপর ছেলেকে নিয়ে একবারে না হয় যাওয়া যাবে। তো চলো মাসির বাড়িতে গিয়েই বসি। তো তোমরা তো এইটা দেখতেই পেলে, গোপু সোনার জন্য দিদা আর কি আসনটা বানিয়েছে, গোপু সোনাকে বসানোর জন্য উল দিয়ে নিজের হাতে। তো খুবই সুন্দর হয়েছে। তো দিদা আর একটা আমাকে দেখাচ্ছিল, সেটা দিদা বানিয়েছে আর কি টিভির ওপরে ঢাকার বা টেবিলে পাড়ার যে ছোট ছোট টেবিল ক্লথগুলো, ওগুলো বা ড্রেসিং টেবিলের সামনে। তো দিদাকে আমি বলছিলাম, দিদা আমি তোমাকে উল এনে দিব, তুমি আমাকে আমার জন্য একটা এরকম বানিয়ে দিও। তো এই যে এই জিনিসটা কত সুন্দর হয়েছে না দেখো। এই বয়সেও যে সে বাড়িতে বসে বসে এরকমভাবে বানায়, এটাই আর কি। আমাদের তো ধৈর্যই হবে না, আর আমি তো এগুলো পারিই না, কি করে বানাতে হয়। হাতের কাজ বলতে গেলে আমি কিছুই পারি না, না আসন সেলাই করতে পারি না এটা পারি। তো যাই হোক, দিদা দেখো কত সুন্দর বানিয়েছে। তো ব্যাস, ছেলের পরীক্ষা শেষ। তোমাদের দাদা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলো, আর একটু জিজ্ঞেস করলাম পরীক্ষাটা কেমন হয়েছে। বলছে, মা বেশ ভালো হয়েছে পরীক্ষা। তো এবার চলে এসেছি দেখো একটু মলে। তো এই কাপগুলো দেখছিলাম, তোমাদের দাদা বলছে কাপগুলো দেখতে ভালো হলে কি হবে, কিন্তু ভেতরটা ভালো হবে না, এটা নিও না, অন্যগুলো নাও। তো অন্যগুলো আবার প্রিন্টগুলো না ভালো লাগছিল না, জন্য নেইনি। আর কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি। তো চলো, আমাদের যেগুলো যেগুলো কেনার সব কিছুই কেনা হয়ে গেছে মোটামুটি। তো এই আর কি। তো এই মলটা না খুব মানে ভালো আর কি, বিশাল। এখানে আমরা আসি, তো নিচটাতে আর কি সব জামা কাপড় ড্রেসের আইটেম, আর ওপরটাতে এই যে সব দেখো গ্রসারি বাজারও আর কি পাওয়া যায়। তারপর সব ইলেকট্রিকের জিনিস টিনিস আর কি, বোতল কাপ, মানে যা যা লাগে যাবতীয় আর কি সব কিছু এখানে। তো তোমাদের দাদা বলছিল এখন তো গরম পড়ে গেছে, ফ্রিজে অনেকগুলো বোতল রাখতে লাগে জল ভরে, তো এখান থেকে বোতল নিয়ে নাও। তো আমি বলছিলাম এই বোতলগুলো ভালো লাগছে না, তো চলো নিচে আরও আছে, ওখান থেকেই নেব। তো এই যে এখন নিচে চলে যাচ্ছি, গিয়ে তারপর আর দেখি বোতল নেই না আর কি নেই, তারপর বাড়ি যাব সব কিছু সেরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। তুমি যাও
যে শুধু তোমারই থাকে। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। দিবস রজনী তোমাতে সজনী বাড়ি ঘর মাখামাখি। তো ব্যাস আমাদের সব কিছু কেনাকাটা শেষ, আর এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর সমস্ত জিনিসগুলো এই ছেলের ব্যাগটার মধ্যে কিছুটা নিয়েছি, আর ওখান থেকে যে ব্যাগটা কিনেছিলাম ওর মধ্যে কিছুটা নিয়ে আমার সাইডে আর কি ঝুলিয়ে রেখেছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কী কিনলাম না কিনলাম। আর এদিকে আখের রস খেয়ে নিচ্ছি একটু, দেখো প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, আর আখের রস তো এই দিনে খাওয়া খুব ভালো। তো আর কি বাইক থেকে নামিনি, বসে বসেই খাচ্ছি। আর দেখো খুব হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল আর কি আখের রসটা খেয়ে। তো চলো এখন বাড়িতে যাই। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো চলো এখন বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, এই যে এগুলো নিয়ে এসেছি জিনিস আর কি, বিস্কুটের প্যাকেটই বেশিরভাগ। ছেলের একটা হরলিক্স, ডালিয়া, ছাতু, বারবান বিস্কুট, একটা আমার বডি স্প্রে সিক্রেটের, খুবই ভালো এই বডি স্প্রেটা, পিঙ্ক কালার, আর জ্যাম, আর 6টা হচ্ছে বোতল। তো এই ছিল আজকের কেনাকাটা, আর কিছুই না। তো বন্ধুরা অনেকটা সময় পর আবার তোমাদের সাথে আসলাম। এখন হচ্ছে সন্ধেবেলা, দেখো মমের আজকে বান্ধবী এসেছে মনীষা। তো তার সাথেই আজকে ছেলে আর কি ক্যারাম বোর্ড খেলছে। এদিকে মম, মনীষা আর হচ্ছে আর্য। তো এই যে ওরা ক্যারাম বোর্ড খেলছে, আর আমরা একটু যাচ্ছি হচ্ছে মহারাজাতে, কারণ আগামীকাল হচ্ছে ভাইয়ের জন্মদিন, মানে লবকুশের। তো সেখানে যাব। তো কিছু কেনাকাটা করতে এসেছি ভাইদের জন্য। তো চলো দেখা যাক কী কী কেনাকাটা করা যায়। আর আজকে রায়গঞ্জে যাইনি, আমাদের মহারাজাতেই একটা মল আছে, সেটা হচ্ছে রোম্যান্টিক বাজার। তো সেখানেই আসলাম আর কি। তো এখানকার জিনিসপত্রগুলো খুবই ভালো, এর আগে তো তোমাদেরকে বলেছি। এখান থেকে কুর্তি নিয়েছি, বেড কভার নিয়েছি, তো বেশ সুন্দর, খুব তোমাদের দাদার প্যান্ট, এগুলো অনেক কিছুই কেনাকাটা করেছি এর আগে। তো খুবই ভালো জানো তো। তো এই যে এসে পড়েছি, এসে বললাম যে 10 বছর বা 10 বছরের আর কি বাচ্চা ছেলেদের ড্রেস দেখাতে, গরমের আর কি। তো এখানটায় এই যে দেখো সুন্দর সুন্দর আর কি গেঞ্জিগুলো দেখাচ্ছিল। তো এগুলো দেখাতে পছন্দ হয়ে গেল, মানে হাফ হাতা গেঞ্জি আর তার সাথে হচ্ছে 3/4 প্যান্ট। তো এগুলো হচ্ছে দুজনের জন্য দুটো নিয়েছি, আর ছেলের জন্য একটা গেঞ্জি নিয়েছি। তারপর তোমাদের দাদা বলছে তুমি কিছু নাও। তো এই কুর্তি দুটো পরে আর কি আমি ট্রাই করছিলাম। কুর্তিগুলো না ভীষণই ভালো, কিন্তু আমার একটু আর কি টাইট হচ্ছিল জন্য আমি নেইনি। তো তোমাদের দাদা তার মধ্যে থেকেও পছন্দ করে আমাকে এটা কিন্তু কিনে দিয়েছে। তো তারপরে যে বাড়িতে এসে দেখো এদের খেলাধুলা। কলা কাঁঠাল পেয়ারা তরমুজ, কলা কাঁঠাল পেয়ারা তরমুজ আম, কলা কাঁঠাল পেয়ারা তরমুজ আম লিচু, কলা পেয়ারা। তো মহারাজা থেকে এনেছিলাম সবার জন্য চপ, তো সবাই চপ খেয়েছে। আর তোমাদের দাদাও চাটা খেয়ে এখন ওদের সাথে খেলাধুলা করছে, আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম। তো আজকের দিনটা বেশ খুব সুন্দর কাটলো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কুর্তিটা কেমন হয়েছে সেটাও জানিও। আর তোমাদের সাথে তো শেয়ার করা হলো না কোন কোন গেঞ্জিটা আমি কিনেছি। তো তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করে দিব যে ছেলের জন্য কোনটা নিলাম আর দুই ভাইয়ের জন্য কোনটা নিলাম, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওর সাথে।